হরে কৃষ্ণ। আজকে বেরিয়ে পড়লাম ভগবানের নাম করে। যাব আজকে একটু বর্ধমানে একটু বের করতে যাবো। সারাদিন আমার সাথে। ঈশ্বরগুপ্ত সেতু বেরোচ্ছি। দিগন্ত বিস্তৃত মাঠ, শুধু মাঠ আর মাঠ চারিপাশে। আলু চাষ হয় এখন মাঠে। সুন্দর লোকেশন। আমার তো পড়ে গেল বাবুদের গেট। রাস্তায় যেতে যেতে পড়ে গেল বিশাল এক জমিদারের বাড়ি। জানি না এটা কোন জমিদার। লোকাল লোকের কাছে জিজ্ঞাসা তো করলাম বাবুদের বাড়ি বলে। খুব সুন্দর জায়গাটা। তারকেশ্বর মেমোরি রোডে যাওয়ার পথে এত সুন্দর একটা বাবুদের বাড়ি চোখে পড়লো, পুরানো ঐতিহাসিক বাড়ি। তো পেছনে বাড়িটা আছে দেখুন, বাবুর চারিপাশের বাড়ির লোকেশন খুব সুন্দর। আমি একটু ঢোকার চেষ্টা করব, দেখা যাক ঢোকা যায় কি না। হয়তো বাড়ি থেকে না বেরোলে এত সুন্দর জায়গা আমি দেখতেও পারতাম না। কমলাপ্রসাদ সিংহরায় জমিদার বাগান বাড়ি, চকদিঘি। 1942 সালে জন্ম এবং 2018-তে ওনার মৃত্যু হয়েছে। হয়তো এইগুলোতে গরু থাকতো জমিদারের। কোন খান্ডালাতে আছি। আচ্ছা আচ্ছা, নামটা বলো। পুলক সাউ। পুলক সাউ ভাই, এখানেই বাড়ি? আচ্ছা, তো রাজবাড়ির ব্যাপারে অনেক ইনফরমেশান আছে, তো এখন আমাকে নিয়ে যাবে রাজবাড়ির ভেতরে। তো এখন দেখা যাক কি কি দেখায় ভাই, চলুন। আচ্ছা, সুন্দর একটা সাজানো গোছানো পুকুর, চারিদিকে ঘাট, চারদিকে 4টে ঘাট, চারিদিকে ঘাট। আর পুরোটাই হচ্ছে রাজার প্রপার্টি, তাই তো? পুরোটাই হচ্ছে রাজার প্রপার্টি। উপরে ছাদ দেওয়া ছিল, তাই তো? আচ্ছা, সব নষ্ট। এখানে শাস্তি দেওয়া হতো। আচ্ছা আচ্ছা, পিছনে এই জায়গাটা দেখছেন, এখানে যেসব প্রজারা যারা অপরাধ করে ফেলতো তাদেরকে এই জায়গাটা শাস্তি দিয়ে এখন আমরা পৌঁছে যাব যে অন্ধকূপ বলে যে একটা জায়গা আছে, যেখানটা ওনাদেরকে ফেলে দেওয়া হতো। এই জায়গাটা বিশাল গহ্বর ছিল। এখন হয়তো কালক্রমে উপরের ছাদ ভেঙে পড়ে চাপা পড়ে গেছে, কিংবা লোকাল রেসিডেন্ট যাতে বিপদ না হয়ে যায় তার জন্য এখানে ঢেকে দেওয়া হয়েছে। তো আমরা আরেকটা জায়গায় পৌঁছে গেলাম। এপাশে দুর্গা মন্দির, এপাশে বাবুদের কক্ষ ছিল হয়তো। আর এটা দুর্গা মন্দির, বছরে এখানে দুর্গা পুজো হয়। একটা সুন্দর বাড়ি আছে। তো দুর্গা মন্দিরের দিকে আমরা একটুখানি প্রবেশ করছি। দুর্গা মন্দির তো এটা হচ্ছে, আচ্ছা, দুর্গা মঞ্চ। একটা টাইমে এগুলো সুন্দর ডেকোরেশন করা ছিল, এখন হয়তো ধ্বংস অবশেষ হয়ে গেছে। আচ্ছা, ছিল খুব সাজানো গোছানো। যখন রাজারা থাকতো এই সময়, তখন পুরো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো এখানে। এখন রাজবাড়ির আরেকটা অংশে আসলাম, যেখানটা একটা সুন্দর একটা পুকুর আছে। হয়তো রাজা রানী ওনারা বিকেলবেলা ভ্রমণের জন্য আসতো, একটু সুন্দর মনোরম হাওয়া বা প্রাকৃতিক সৌন্দর্য। এই যে রাজবাড়ি, এই রাজবাড়ির প্রাঙ্গণ এটা। এখানে রাজাদের বা জমিদারদের গাড়ি আসে, এসে এখানে গাড়িটা থাকে, হোল্ড করে, বাদবাকি ওনারা গৃহের মধ্যে প্রবেশ করে। আর এখানে সুন্দর একটা ওনাদের প্রাঙ্গণ বা উঠোন আছে, যেখানে ওনারা
বিভিন্ন নিত্য প্রয়োজনীয় কাজগুলো করতেন বা বিভিন্ন উৎসব করতেন ওনারা। হরিমঞ্চ, এখানে জল থাকে। মধ্য হরিমঞ্চ, এখানে মধ্য হরিমঞ্চ। ওয়ার্ল্ড হেরিটেজ থেকে এটাকে নেওয়ার জন্য অনেকবার বলেছে, কিন্তু রাজ পরিবাররা দিতে চাইছে না, কেন এখনও ওনারা এখানে বছরের নির্দিষ্ট দিনে এসে এখানে থাকে, বিশেষ করে দুর্গাপুজোর সময়, এবং দুর্গাপুজো শেষ হলে বা চলে যায়। আশেপাশে আম গাছ, কাঁঠাল গাছ, বিভিন্ন ধরনের গাছ আছে। এই পুকুরেও হয়তো রাজ পরিবারের রানীমা বা রাজা বিকেলবেলা আসতেন, সকাল বিকেল আসতেন, স্নানাদি করতেন সেই সময়কার পিরিয়ডে। খুব সুন্দর। তো চকদিঘি রায়বাড়ি থেকে এখন আমি বেরিয়ে যাচ্ছি। রাজবাড়ি পুরোটা দেখা হলো, কিছুটা দেখা হলো, কিছুটা দেখা হয়নি। তো নেক্সট টাইম যখন দুর্গাপুজো হবে ওই সময় এসে আরেকবার এখানে দর্শন করে যাব। এখন যেতে হবে বড় বৈনান নামে একটা জায়গা, যেটা দামোদর নদী পেরোতে হবে। তো সেখানে গিয়ে দেখাও। আর জমিদার বাড়ি থেকে এখন বেরিয়ে যাচ্ছি আমরা। এই যে সেই জমিদার বাড়ির গেট, এখানে হয়তো লেঠেল পায়ে অনেক কেউ থাকতো, তার লক্ষ্মী হিসেবে এখন আমরা বেরিয়ে গেলাম। চকদিঘি জমিদারের শিব মন্দির, একটু ভিতর দিকটাও দেখা যাক। চকদিঘি জমিদারদের শিব মন্দির। শিব ঠাকুর আছে ভেতরে। হর হর মহাদেব। টেরাকোটার কারুকার্য করা। একটা দুর্গা মঞ্চ, এখানে দুর্গাপুজো হয় বাবুদের। বিভিন্ন রুম করা আছে, তৎকালীন জমিদার পরিবারে যারা থাকতেন। সুন্দর পুকুর, হয়তো এই পুকুরেই দুর্গা ঠাকুর বিসর্জন করা হতো। আচ্ছা, ওই বাড়িগুলোতে যারা থাকে তারা কি সব জমিদার পরিবারের ফ্যামিলি থেকে? আচ্ছা আচ্ছা, সব নতুন করে তৈরি করে ওরা থাকে, তাই তো? আচ্ছা আচ্ছা, তাহলে তো এই পুরো চকদিঘির এলাকাটাই তো ওই বাবুর ছিল, তাই তো? ও, এখন এখান থেকে বেরিয়ে পড়ছি। বাবা, একটা সাপ, কত বড় সাপ! বাবুরাম সাপুরে, সাপের একটু লেজে হাত দিই, সাপের একটু লেজে হাত দিই। ঢুকে গেল। চলে আসলাম দামোদর নদীতে। নদীতে কোনো জল নেই। ভেঙে ভেঙে যাবে না তো? আপনার ডিউটি কটা পর্যন্ত, কটা এখানে? এক, নদী পেরোতে টোল ট্যাক্স দিতে হচ্ছে এখন। আমি বলছি নদী পেরোতে টোল ট্যাক্স দিতে হচ্ছে এই বাঁশের শেকো। এটা কি লোকাল লোকদের জন্য নাকি না আমাদের যারা বাইরে থেকে আছে তাদের জন্য? সবার জন্য? সবার জন্য। পয়সা 50,000 টাকা টাকাতে। আচ্ছা, ঠিক আছে, আসার সময় দেখা হবে আবার। হ্যাঁ হ্যাঁ। দামোদর নদী। বর্তমানে আমি দামোদর নদীর গর্ভে আছি। নদী পুরো শুকিয়ে গেছে, বা বর্ষার সিজনে জল পুরো ভরে যায়। আর এখন চাষ হচ্ছে, মেথির চাষ হচ্ছে মাঠের মধ্যে। এই সাঁকো দিয়ে পেরোবো, সাঁকো দিয়ে পেরোবো।
এখন আমরা দামোদর নদীর শাখো পার হচ্ছি। এতেও ভয় লাগছে, ঢোকে মুখে যাবো কি তার নেই ঠিক। সেই দামোদর নদী। দাদা বড় বইনন যাবো কোন দিকটা? হ্যাঁ এই সোজা। হ্যাঁ ওই যে মাঠ দিয়ে চলে যাবেন। হ্যাঁ এই যে গ্রামের রাস্তা পেরিয়ে এখন পিচের রাস্তায় উঠেছি। ফাইনালি আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেলাম, এক মাতাজির বাড়িতে। হ্যাঁ তো মাতাজি ভালো আছেন? আচ্ছা, মাতাজির বাড়ি থেকে বেরিয়ে পড়ে বর্ধমানে যাচ্ছি আর এক মাতাজির বাড়িতে। এখান থেকে প্রায় 40 কিলোমিটার দূরে। সেখানে মাতাজির সাথে দেখা করে তারপরে বাড়িতে। তো ভাবছি যে ওখানে বৃন্দাবন থেকে গৌরনীতাই এসেছে, যদি একবার দর্শন পাই, গুরু কৃষ্ণের কৃপায় অবশ্যই গৌরনীতাইকে আমি দর্শন করে তারপরে বাড়ি দাঁড়িয়ে পড়লাম। সবুজ ধান ক্ষেত চারিদিকে, একপাশে আলু ক্ষেত, একপাশে ধান ক্ষেত। মাঠের মধ্যে এক ফল ভেড়া চড়াচ্ছে। তো রাস্তা দিয়ে যেতে যেতে আমি দাঁড়িয়ে গেলাম, দাঁড়িয়ে একটু শট নিয়ে নিলাম। বর্ধমান ঢুকতে দামোদরে আরেকটা ব্রিজ যাচ্ছে দেখতে। দামোদরে আরেকটা ব্রিজ খুব সুন্দর লাগছে দেখতে। চলে আসলাম বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে। এখন মন্দির বন্ধ, তো মন্দিরের আশেপাশে এবং ব্যাকগ্রাউন্ডের সিনারিগুলো দেখাচ্ছি। সর্বমঙ্গলা মন্দির বর্ধমানের। এই মন্দিরগুলো মনে হয় রিক্রিয়েশন করা হয়েছে। প্রাচীন মন্দিরটা ওপাশে আছে। এখন তো মন্দির পুরো বন্ধ, এখন তো পরে কথা বলছে। পুরানো বিল্ডিং সর্বমঙ্গলা মন্দিরের। মন্দিরে এখন ঝাড় দেওয়া হচ্ছে। এই যে আমার ছোট্ট প্রভুজি, প্রভুজি আমাকে নিতে আসলো। হরে কৃষ্ণ প্রভুজি। এখন প্রভুজির বাড়ি যাব। আর প্রভুজি এখন মন্দির কখন খুলে প্রভুজি জানা আছে কিছু? জানা নেই না? ও প্রভুজির বাড়ি এটা। এখন চলে আসলাম। প্রভুজির মা, মাতাজি আমাদের। চলে আসলাম, এখন প্রভুজির বাড়ির দিকে যাচ্ছি। এই যে প্রভুজির বাড়ি। বৃন্দাবনের গৌরনীতায়ের ফাইনালি আমরা দর্শন পেলাম। এবং সন্ধ্যাবেলা গঙ্গার লোকেশন কত সুন্দর একটু দেখুন। এখানে ব্রিজ থেকে গঙ্গার লোকেশন ভিউ খুব সুন্দর। তো সারাদিন আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো পরবর্তীকালে ভিডিও পাওয়ার জন্য ওয়েট করুন। হরে কৃষ্ণ।